এখানে এসে দাঁড়াও। গতবারের থেকে এবারের পার্থক্য কোন জায়গায় মনে হলো? মানে উপনির্বাচন, গতবারে তো ভোট হয়নি, গতবারে ভোট হয়নি, এবারে ভোট হয়েছে, এটাই পার্থক্য। গতবারে লুট ছিল, তারপরে সিপিএম এর একটা ভূমিকা ছিল, এবার চেষ্টা করা সত্ত্বেও সেটা পারে। লক্ষ্য কি থাকবে তোমার? শান্তি, আইন শৃঙ্খলা, মানুষের কাজ। বরানগরের মানুষের কাছে যত কমিটমেন্ট করেছি 1, 2, 3, 4 করে সব কটা ফুলফিল করা। এই মুহূর্তে বরানগরে একটা পার্টি অফিস ভাঙা হয়েছে। আমি নিন্দা করছি, যদি আমাদের দলের ছেলেরাও এর সাথে যুক্ত থাকে আমি সেটা তো নিন্দা করছি, আমি কড়া হাতের ব্যবস্থা নেব। এই মুহূর্তে আমি যেহেতু এখানে রয়েছি, আমি এখান থেকে শুনেছি দুর্ভাগ্যজনক, প্রচন্ড অন্যায়। আমি নিজে কথা বলবো, প্রয়োজনে আমি নিজে গিয়ে ক্ষমা চাইবো, যদি আমাদের দলের ছেলেরা যুক্ত থাকে। ওদের ইনার ফ্যাকশন কিনা আমি জানি না। না না না, একটা ব্রেক হয়েছে, আমি খাবার আনতে পারি। 11-12 হাজার। এই জয় যে এগোচ্ছেন, কাকে উৎসর্গ করবেন? বরানগরের মানুষকে, যারা আমাকে ভোট দিয়েছে, তাছাড়া আর কাকে উৎসর্গ করা যায়? আমি স্মরণ করবো আমার বাবাকে, আমি স্মরণ করবো আমার মাকে, সেটা করতে পারি। আমি স্মরণ করবো আমার ঈশ্বরকে, কিন্তু উৎসর্গ করতে তো হবে যে দিয়েছে তাকে। সারা পশ্চিমবাংলা জুড়ে গেরুয়া আবির খেলা হবে, যে ট্রেন্ড এখন। হ্যাঁ, সজল ঘোষ ছাত্রনেতা হিসাবে বাংলার মানুষের কাছে পরিচিত, এবার সজল ঘোষ বিধায়ক, মানে এখনো হয়নি, না, দেরি আছে। বিধায়ক। আপনি কিন্তু এই যে বিধায়ক হওয়ার পথে এগোচ্ছেন, মানে ছাত্রনেতা সজল, খুব দেখুন, দায়বদ্ধতা বাড়লো। না না, আমি তো মানুষকে বললাম, দায়বদ্ধতা বাড়লো, মানুষের কাছে দায়বদ্ধ হতে হলো। যে দায়বদ্ধতার মূল্য অনেক, সে দায়বদ্ধতা কর্মের মাধ্যমে চোকাতে হবে। মানুষ অশান্তি চায় না, মানুষ চাকরি চায়, আমাদের সেই চাকরির ব্যবস্থা করতে হবে। অনেক দায়, এই যে দিদিমণি 8 লক্ষ কোটি টাকা ঋণ করে গেছেন, এই দায় তো আর আজকে থেকে দিদিমণির নয়, এর দায় আজকে থেকে আমাদের, এ দায় আজকে নিতে হবে, এবং বিজেপি সেটা নেবে এবং পালন করবে নিশ্চয়ই। বিজেপি যা যা প্রতিশ্রুতি দিয়েছে সব করবে, কেন এর আগে করেনি? আপনি কোথায় ছিলেন? পশ্চিমবাংলা যা যা পশ্চিমবাংলায় মানে মোদিজির গ্যারেন্টি, ভারতবর্ষের যেখানে হোক, ইভেন পাকিস্তানে ঘুষকে মারেঙ্গে, মার দিয়া, এখানেও হবে, চাকরি হবে, হ্যাঁ, মানুষের আইন শৃঙ্খলা ফিরবে, মা বোনেদের সম্মান ইজ্জত রক্ষা হবে, হ্যাঁ, সব হবে। পশ্চিমবঙ্গটা চেঞ্জ হয়ে যাবে। ডবল ইঞ্জিন সরকার হলো। 50 বছর ধরে আমরা রাজ্য আর কেন্দ্র লড়াই করেছি, এবার রাজ্য কেন্দ্র একসাথে, PM and CM বলেছি। দাদা একটু সরি স্যার, পিছনটা একটু ফাঁকা করে দিন না, পিছনটা প্লিজ। একদম একদম এদিকে সজল দাদা একটু সরে যান না। আরে বলছি দুটো পুজো হবে, বড় করে পুজো হবে দুটো।